আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? আজ কি নিয়ে আসতেছেন, কি নিয়ে যাচ্ছেন? মাল তো তেমন কিছু নাই। পয়সাপাতি নাই তো আমার হ্যাঁ বেকার হ্যাঁ, পয়সাপাতি নাই। কি কি নিছেন আজকে? বাগানে যা সরকারি আর কি। এ ফোর কি কাটি নিয়ে আসছেন মানুষের ঘরে থেকে? হ্যাঁ আর কি টাইগে যান তো ওইদিক, দেখেন তো কি দি। এই কাকা প্রতিদিন সবজি বিক্রি করে, একেবারে তো ভ্যান। এই কলারি এগুলো কয় টাকা করে বেছেন? 10 টাকা, 8 টাকা, 5 টাকা। আর থোর কাঁচামরিচ তো অল্প করে দিয়ে, আর কি আছে তবে ওটাতে পেঁয়াজও আছে, অল্প মধ্যে রসুনও আছে। দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, এই কাকা প্রতিদিন সবজি বিক্রি করেন। তার নিজস্ব একটি ভ্যান গাড়ি আছে। ভ্যান গাড়িটি একেবারে খুবই খারাপ অবস্থা। উনি এই ভ্যান গাড়িতে করে বিভিন্ন এলাকায় ঠেলে ঠেলে সবজি বিক্রি করেন। ভ্যান গাড়িটি চালানো যায় না আর কি। তো ওনার যে সবজি বিক্রি করেন, দেখতে পাচ্ছেন যে ওনার কিন্তু তেমন কোনো সবজি নেই। ওনার কাছে যে সবজিটা আছে শুধুমাত্র কলা গাছ থেকে, একটা কলার বাগান থেকে উনি কলা গাছের মানে ভাদাইল যেটা বলে আমার এলাকায়, এবং কলা গাছের থোর যেটা মুসি বলে, সেটা উনি সংগ্রহ করেছেন। সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বাজারের উদ্দেশ্যে। উনি এইগুলো বিক্রি করে ওনার নিজস্ব প্রয়োজনীয় বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো ক্রয় করবেন। আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো বিক্রি করলে কত হবে? উনি বলছিলেন যে হয়তো 200-300 টাকা হতে পারে সবগুলো বিক্রি করলে। প্রতিদিনই কিন্তু উনি এটা করেন। আমি জিজ্ঞেস করার পর উনি বললেন যে টাকা পয়সা না থাকার কারণে উনি কোনো সবজি ক্রয় করে আসলে বিক্রি করতে পারেন না। এখন যা আছে উনি নিজস্ব সংগ্রহ করেন। সংগ্রহ করে এইগুলো নিয়ে উনি আজকে বের হয়েছেন সকালবেলা। এখন এগুলো বিক্রি করবেন। বিক্রি করার পরে আবার পরের দিন কিন্তু একই কাজ উনি করেন। দেশীয় কিছু যে জিনিসগুলো পাওয়া যায় গ্রামগঞ্জে একেবারে, যেগুলো টাকা দিয়ে কিনতে হয় না, সেগুলোই উনি সংগ্রহ করেন। তাছাড়া যে অন্যান্য সবজি উনি বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে হয়তো বিক্রি করবেন, সেটা কিন্তু উনি করতে পারেন না। এভাবেই কষ্ট করে উনি জীবনযাপন করছেন, এবং আমাদের সাথে মাঝে মধ্যেই রাস্তাঘাটে দেখা হয় যে তিনি এইভাবে সবজিগুলো বিক্রি করছেন। দোকানে তেমন কোনো মাল নেই, সামান্য এই মালটুকু নিয়েই ওনার আজকের যাত্রা। এবং উনি দেখা যাক যে আজকে উনি কত টাকা এখান থেকে বিক্রি করে সেই টাকা দিয়ে আবার কিন্তু তার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে তারপরে আস্তে আস্তে বাসার দিকে আসবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।